আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়াশোনা করব। তৃতীয় অধ্যায়ে আছে বিদেশ নীতি, ফরেন পলিসি। অর্থাৎ বিদেশ নীতিটা কি? বর্তমান বিশ্বে কোনো দেশ স্বয়ং সম্পূর্ণ যেমন নয়, তেমনি কোনো দেশ শুধু শুধু একা একা চলতে পারে না। প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের বর্তমানে একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্কটা প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের যে সম্পর্ক, এই সম্পর্কটা যে নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই নীতিটাকেই বলা হয় বিদেশ নীতি। বিদেশ নীতি, তাহলে আমরা বুঝলাম যে বিদেশ নীতি অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক লেনদেন যেসব নীতির দ্বারা হয়, সেই নীতিটাই হচ্ছে বিদেশ নীতি বা ফরেন পলিসি। তাহলে এই নীতির মেইন উদ্দেশ্যটা কি? বিদেশ নীতির মেইন উদ্দেশ্য হলো, অনেকে বলে জাতীয় স্বার্থ রক্ষা করা, কিন্তু প্রকৃত অর্থে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা করা ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আন্তর্জাতিক বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক, লেনদেন, অনেক বিষয় আছে যা নাকি তার মধ্যে এসে পড়ে, এবং আধুনিক যারা রাষ্ট্রবিজ্ঞানী তারাও অন্ততপক্ষে তাই মনে করেন। অর্থাৎ বিদেশ নীতি যে শুধুমাত্র জাতীয় স্বার্থ বা ক্ষমতার দখলের যে প্রক্রিয়া, সেটা কিন্তু নয়। বিদেশ নীতিতে অনেক বিষয়বস্তু আছে যেগুলো রাষ্ট্রগুলি স্থির করে। নিরাপত্তা রক্ষা করা, প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু বিদেশ নীতির অন্তর্ভুক্ত। তো যাই হোক, এই বিদেশ নীতি প্রত্যেকটা দেশেরই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়। তো যাই হোক, যার যত বিদেশ নীতি ভালো, সে তত তার স্বার্থ, দেশের স্বার্থ তো অবশ্যই দেখা হয়, কতটা কূটনৈতিক কৌশলে সুবিধাটাকে আদায় করে নেওয়া হয়, এটাও একটা বিষয়। এরপরে আমরা আসবো ভারতের প্রথম যেটা বিদেশ নীতি, সেটা হচ্ছে পঞ্চশীল নীতি ও জোট নিরপেক্ষতা। পঞ্চশীল নীতি ভারত সমর্থন করে, এবং জোট নিরপেক্ষতাও হচ্ছে ভারতের একটা বিদেশ নীতি। পূর্বেই জোট নিরপেক্ষতা এবং পঞ্চশীল নীতি সম্পর্কে আলোচিত হয়েছে। আজকের ক্লাসে এই পঞ্চশীল নীতি এবং জোট নিরপেক্ষতা সম্পর্কে আর আমি বলছি না। আরেকটা হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলন ও ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করা। অর্থাৎ যেসব দেশ এখনো স্বাধীনতা লাভ করেনি, অথবা কোনো দেশ যদি ঔপনিবেশিকতা মনোভাব নিয়ে থাকে, তাহলে সেসব নীতির বিরোধিতা করা হচ্ছে ভারতবর্ষের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ উপাদান, বা আমরা এটাকে বৈশিষ্ট্যও কিন্তু বলতে পারি। ভারতের বিদেশ নীতির তৃতীয় উপাদান হলো শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিরোধের মীমাংসা করা এবং যুদ্ধকে পরিহার করে চলা। শান্তিপূর্ণ উপায়ে এবং যুদ্ধকে
পরিহার করা চলাই হচ্ছে ভারতের বিদেশ নীতির আরও একটি স্তম্ভ বা উপাদান কিন্তু আমরা বলতে পারি। ভারতের বিদেশ নীতির 4 নম্বর উপাদান হল প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সদ্ভাব বজায় রাখা এবং যতটা সম্ভব সহায়তা করা। এটা হচ্ছে ভারতবর্ষের বিদেশ নীতির আরও একটা উল্লেখযোগ্য উপাদান। যেমন ভারতবর্ষের পাশাপাশি দেশ ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার প্রভৃতি দেশগুলো কিন্তু আছে। তো ভারতবর্ষ তাদের প্রতি খুবই ভালো নীতি প্রণয়ন করেন, সদ্ভাব বজায় রেখে চলেন এবং যে কোনো দুর্যোগের সময় যথাসাধ্য সাহায্য করে। যদিও ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই একটু খারাপ থাকে, তবুও মানবিকতার স্বার্থে ভারতবর্ষ সবসময় প্রথমে সদ্ভাব বজায় রেখেই চলে। এটা হচ্ছে একটা ভারতবর্ষের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য বা উপাদান। কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সামরিক হস্তক্ষেপ বা আগ্রাসন ভারতবর্ষ এটাকে সমর্থন করে না। অর্থাৎ কোনো দেশে সামরিক হস্তক্ষেপ করা বা আগ্রাসনে অংশগ্রহণ করা বা তাদের দেশের কোনো ক্ষতি করা, এটা ভারতবর্ষ কোনোদিনও করেনি এবং এটা হচ্ছে ভারতবর্ষের বিদেশ নীতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান। অর্থাৎ সামরিক হস্তক্ষেপ কিন্তু ভারতবর্ষ কোনো দেশের ভিতরে করে না, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ সেটা কোনোদিনও করে না। এটিও হচ্ছে একটা ভারতবর্ষের বিদেশ নীতির আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভারতবর্ষের বিদেশ নীতির যেটা গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা হচ্ছে পরমাণু বোমার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। অর্থাৎ ভারতবর্ষ 1998 সালে পরমাণুর দিক দিয়ে শক্তিশালী হয়েছে, পরমাণু বোমা আছে, কিন্তু ভারতের নীতি হচ্ছে নো স্ট্রাইক ফার্স্ট। ভারত কোনো সময় প্রথম কোনো দেশকে বা কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে পরমাণু নিক্ষেপ করবে না। এটিও হচ্ছে একটা ভারতবর্ষের বিদেশ নীতির প্রধান উপাদান। কারণ ভারতবর্ষ যুদ্ধ চায়ই না। ভারতবর্ষ হচ্ছে একটি শান্তিকামী বৈচিত্র্যময় দেশ। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ, নানা ভাষা, নানা বর্ণের দেশ হলো এই ভারতবর্ষ। তাই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এমনই একটি দেশ, সবচেয়ে শান্তিকামী দেশ হিসাবে পরিগণিত হয়। তো যাই হোক, আজকে আমরা জানলাম যে ভারতবর্ষের বিদেশ নীতি, তার সঙ্গে সঙ্গে বিদেশ নীতি কাকে বলে। বিদেশ নীতি এমনই একটা জিনিস, আন্তর্জাতিক ক্ষেত্রে এর বিশাল প্রভাব। বারাক ওবামা সিরিয়া আক্রমণ করতে গিয়ে প্রবল রোষের মুখে পড়েছিল। মার্কিনী জনগণরাও কিন্তু তার বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত বারাক ওবামা কিন্তু সেই সিরিয়া আক্রমণ করেনি, তার থেকে তিনি পিছু হটেছিলেন। অর্থাৎ বিদেশ নীতিতে যে একটা জনমত, বিশ্ব জনমতের একটা ভালো ভূমিকা কিন্তু থাকে। তাই
বিদেশ নীতি বর্তমান খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে প্রত্যেকটা দেশের মধ্যে। কারণ প্রত্যেকটা দেশের সঙ্গে বর্তমানে কোনো না কোনোভাবে সম্পর্কে জড়িয়ে আছে। তাহলে আজকে এটুকুই থাকলো। এর পরবর্তীতে আমি আবার অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব।